বোলপুরের নকশিকাঁথা শিল্পী তাকদিরা পাচ্ছেন পদ্মশ্রী সম্মান। তাকদিরার হাতের জাদু জেলা থেকে রাজ্য এমনকি জাতীয় স্তরেও প্রচুর পুরস্কার এবং সম্মান অর্জন করেছে। কে এই তাকদিরা, কি তার পরিচয় জানাবো এই প্রতিবেদনে। বোলপুরের জামবনির মাদ্রাসা পল্লীর বাসিন্দা তাকদিরা প্রায় বছর 30 ধরে কাঁথা স্টিচের কাজ করছেন। সেলাইয়ের কাজ শিখেছিলেন স্কুলে পড়ার সময়। শুধু লোকগান শিল্পী রতন কাহার নন, বীরভূম জেলার আরও এক বাসিন্দা রয়েছেন এবারের পদ্মশ্রী প্রাপকের তালিকায়। কেন্দ্রে পদ্ম সম্মান পেতে চলেছেন বোলপুরের জামবনির বাসিন্দা তাকদিরা বেগম। বৃহস্পতিবার রাতে কেন্দ্র সরকারের তরফ থেকে ফোন পান নকশিকাঁথা শিল্পী। তারপর থেকে উচ্ছ্বসিত তিনি। বোলপুরের জামবনির মাদ্রাসা পল্লীর বাসিন্দা তাকদিরা প্রায় বছর 30 ধরে কাঁথা স্টিচের কাজ করছেন। সেলাইয়ের কাজ শিখেছিলেন স্কুলে পড়ার সময়। সেই সেলাই ফোড়াই এখন তার রুজি রুটি এবং শখও বটে। তাকদিরার কথায়, আমি বসে থাকতে পারি না, কাজ করতে ভালোবাসি। কেন্দ্র যে আমায় পুরস্কৃত করছে তাতে আমি আপ্লুত। তাকদিরার হাতের জাদু জেলা থেকে রাজ্য এমনকি জাতীয় স্তরেও প্রচুর পুরস্কার এবং সম্মান অর্জন করেছে। এহেন তাকদিরা পদ্মশ্রী পাওয়ার পর সমাজের পিছিয়ে পড়া এবং সংখ্যালঘু মহিলাদের কাজ চালিয়ে যাওয়ার বার্তা দিয়েছেন। কাজের মধ্য দিয়ে সমাজে এগিয়ে আসতে হবে মনে করেন তিনি। তাকদিরা যখন 5ম শ্রেণীতে পড়াশোনা করতেন তখন থেকে সেলাইয়ের কাজ শিখেছিলেন। তিনি বলেন, তখন একটা সেলাইয়ের ক্লাস হতো, সেখানেই আমার হাতে খড়ি বলা যায়। তারপর বাড়ির লোকজনের কাছে কাঁথা স্টিচের কাজ শিখেছি। শুধু আর শখ বা সময় কাটানোর জন্য সেলাই নয়, পরবর্তীকালে তাকেই পেশা করেছেন তাকদিরা। এখন তিনি বাড়িতে বসেই এই কাজ করেন। মেয়ে ও জামাই থাকেন দিল্লিতে। তাকদিরার তৈরি জিনিসপত্র তারাই বিক্রির বন্দোবস্ত করেন। তাকদিরার কাছে কাজ করেন বহু মহিলা। তাকদিরার বার্তা, সংসার চালানোর জন্য রোজগার করুন, আবার নিজের কাজ যাতে সমাদৃত হয় সেজন্য কাজকে ভালোবাসাও প্রয়োজন। ব্যুরো রিপোর্ট, E9 সংবাদ।